পাবনার বেড়া উপজেলায় ভয়াবহ এক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। প্রেমের টানাপোড়েন আর পারিবারিক দ্বন্দ্ব, এই দুইয়ের মিশলে গড়ে ওঠে এক ভয়ঙ্কর পরিকল্পনা, যার বলি হন স্বামী ফজলুল হক। ঘটনা নেপথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা যায়, নিহতের স্ত্রী জ্যোৎস্না খাতুনের সঙ্গে তার প্রাক্তন স্বামী মানিকের পুরনো সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকেই জন্ম নেয় ষড়যন্ত্র। পরিকল্পনা অনুযায়ী নির্জন স্থানে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় ফজলুল হককে। এরপর মরদেহ ফেলে রাখা হয় ধান খেতে। অটোরিকশা চালক ফজলুল হক, তার গলা কাটা লাশ আমরা ওই দিন 19 মার্চ সকালে আমরা খুঁজে পাই। এই রহস্য ঘটনার জন্য আমাদের ইন্সপেক্টর তদন্ত লালমুর এটা নিয়ে কাজ করেন এবং সেই হিসেবে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় ফজলুল হক খোকন এবং ভিকটিমের স্ত্রী জ্যোৎস্না খাতুনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। জ্যোৎস্না খাতুনের প্রথম স্বামী হচ্ছে ভিকটিম ফজলুল হক। তাকে ডিভোর্স দিয়ে সে মানিক, দ্বিতীয় আসামি যে মানিককে সে বিয়ে করে, বিয়ের 9 দিনের মাথায় তাকে আবার ডিভোর্স দিয়ে আবার সে ভিকটিম ফজলুলের সাথে আবদ্ধ হয়। কিন্তু তাদের মধ্যে কলহের কারণে মানিক জ্যোৎস্না খাতুন ও খোকনের সহায়তায় ফজলুল হককে মেরে ফেলে। আসলে জ্যোৎস্না খাতুনের সাথে মুখী প্রেমের কারণেই এই ঘটনা ঘটেছে এবং এই সংক্রান্তে তাদের দেওয়া তথ্য মতে আমরা কিছু আলামত উদ্ধার করি এবং আমার আসামি এই বিষয়গুলো স্বীকার করেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামি সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নির্মম হত্যাকাণ্ড আবারও সামনে আনলো অবৈধ সম্পর্ক ও পারিবারিক কলহ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।